দেখো একটা ভাগ দেওয়া আছে যে 0.317 ভাজিত 0.00317। আমি যদি ধরো, আমি কি বললাম যে 3/10, এটাকে এইভাবেও লেখা যায় 3/10, এভাবেও লেখা যায় বাই হিসাবও, ভাগটাকে বাই হিসাবেও লেখা যায়। তাহলে আমি এটাকে বাই হিসাবেই লিখবো, বাই হিসাবে করলে অনেক সুবিধা হয়। মানে 0.317 বাই 0.00317, এর দশমিক যদি তুলি এর বিপরীতে মানে নিচের দিকে হবে, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 3টা, তাহলে একের পিঠে 3টা শূন্য। আচ্ছা, এর দশমিক যদি তুলি এর বিপরীত মানে উপরের দিকে বসবে, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5টা, তাহলে একের পিঠে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। আশা করি এই জায়গাটা বুঝতে পারলাম, বুঝাতে পারলাম। হ্যাঁ, এরপর দেখো 317 কেটে গেল, এই একটা দুটো তিনটা শূন্য, একটা দুটো তিনটা শূন্য কেটে গেল, তাহলে উত্তর কত হয়ে গেল? সমানে উত্তর হয়ে গেল 100। উত্তর 100 অ্যান্সার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই দশমিকের এরকম ভাগ দিলে সবসময় তোমরা এইভাবে করবে, তাহলে চট করে উত্তরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে আমরা যাই। কি আছে 7 নাম্বার অঙ্ক, যে 13.5 বাই, এখানে কি সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সমানে এর মানটা 1.5 গুণিত 3.6, এটা আছে। আচ্ছা, এইখানে কি হবে? জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি হবে? মানে 13.5কে কত দ্বারা ভাগ করলে এই যে দুটার গুণফল এর সমান হবে? তাহলে দেখো, এই অঙ্ক করতে গেলে তুমি এই যে এই জায়গাটাকে এক্স ধরে নিতে পারো, এই যে জিজ্ঞাসা চিহ্নের জায়গাটাকে আমি এক্স ধরে নিব, এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এক্স ধরে নিলে অঙ্কটা সুবিধা হবে করতে, ওই জিজ্ঞাসা চিহ্ন দিতে। তাহলে এক্স এর সাথে এটা গুণ হয়ে যাবে, কণাকণি গুণ হয়, এর নিচে কিছু নেই মানে এক আছে। হ্যাঁ, আর কণাকণি গুণ হয়, এরকম তোমাদেরকে আমি করিয়েছি। তাহলে কণাকণি গুণ হলে এক্স এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে এক্স গুণিত 1.5 গুণিত 3 আমি গুণ করতে যাব না, আমি গুণটা এইভাবেই রাখবো, সমানে 13.5 এটা। তাহলে বা এক্স এর সঙ্গে এই যে এই দুটা কি আছে? গুণ আছে। তাহলে এই সমানের ডান দিকে গেলে কি করতে হবে? ভাগ হয়ে যাবে। সবসময় গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে 13.5 বাই, ভাগটাকে বাই হিসাবে লেখা যায় 1.5 গুণিত 3.6। তাহলে আমি কি বলছি, দশমিকের ভাগ করতে গেলে এই যে 0.10, এটার দশমিক তুললে হয়ে যাবে 10। আচ্ছা, এটার যদি দশমিক তুলি তাহলে হয়ে যাবে 10। এই 10 এই 10 কেটে দাও। আচ্ছা, 4 9 36, এই সরি 4 9 36 বলছি, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 5 3 15, 3 দ্বারা এটা কাটা যাচ্ছে, 3 4 12, 3 5 15। আচ্ছা, 9 দ্বারা 9 দুগুণে 18, আর 5 9 45। তাহলে 5/2 হলো। দেখো এখানে কিন্তু 5/2 এর মতো অপশন নাই, তাহলে এটাকে দশমিকে প্রকাশ করতে হবে। তাহলে দশমিকে প্রকাশ করতে গেলে 2 দ্বারা 5কে ভাগ করব, 2 দুগুণে 4, 1 আর তো ভাগ যাবে না, দশমিক নিয়ে 0, 5 দুগুণে 10। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করলে কত হয়? 2.5। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে আমরা যাই। 2.718 এর মান যদি 0.3679 হয়, তাহলে 1/0.0002718 এর মান কত হবে? এর মান কত হবে? এর মান কত হবে? বলেছে এর মান কত হবে। দেখো আমরা তো সংখ্যা গুলো তো একই আছে, খালি দশমিকের হেরফের আছে। যাই হোক, এটার তো এই সংখ্যা গুলো তো এর মানটা তো এটা সংখ্যার গুলো তো মান তো এটাই আসবে, কিন্তু এখানে দেখো কটার পর দশমিক ছিল? 3টার পর। এখানে কটার পর? 3টার পর দশমিক ছিল। এদিকে কটা কোন দিকে? বাম দিকে দশমিকটা সরেছে, তার মানে
সাতের এইখানে 7 আর 2 এর মাঝখানে দশমিকটা ছিল, ক ঘর সরেছে 1 2 3 4। তার মানে এটা যদি বাম দিকে সরে, সমানের এদিকে একটা ডান দিকে সরবে, ক ঘর সরবে 4 ঘর সরবে, যেহেতু এটা 4 ঘর সরেছে এটাও 4 ঘর, এটার দশমিক এইখানে ছিল, তাহলে 1 2 3 4 মানে দশমিকটা এখানে চলে আসবে। এরপর সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা, যে উত্তরটা হয়ে যাচ্ছে কত না, পুরো সংখ্যাটা অপশন সি উত্তর হয়ে যাচ্ছে 3679। আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছ, আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছ কিভাবে হলো। যে সবসময় মাথায় রাখবে যে এখানে আমার কটার পর দশমিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এটার মান দেওয়াই আছে, দেখো √3481। এটা কার রুট না, এটা হচ্ছে 59 এর রুট, দুটা 59 গুণ করলে 3481 হবে। তাহলে এখানে অঙ্কটা কি দেওয়া আছে হলে √34.81 এটা, আচ্ছা, যোগ √0.3481, আচ্ছা, যোগ কি আছে, যোগ এটার মান আছে 0.00348, এটা আছে। তাহলে দেখো আমি কি বলেছি, এটার মানও কত হবে 59, এটার মানও 59 হবে, এটার মানও 59ই হবে, তিনটার মান কিন্তু একই হবে। কিন্তু এখানে 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 দশমিক আছে, এখানে দেখো দশমিক এখানে কটার পর, দুটার পর, তার মানে এখানে একটার পর হবে, এখানে কটার পর, চারটার পর, তার মানে এখানে দুটার পর হবে, ওর অর্ধেক হয়ে যাবে। দশমিক যার যেটার পর থাকবে ওর অর্ধেকের পর, সবসময় মনে রাখবে দশমিক গেলে দেওয়া থাকবে জোড়া সংখ্যার পরে। এখানে দেখো 6টা দেওয়া আছে, 6টার পর দশমিক, তার মানে 3টা, একটা দুটো এখানে কোনো সংখ্যা নেই, মানে দশমিক শূন্য, তারপর মাঝখানে এই যে যোগ চিহ্ন গুলো কিভাবে বেরোলো বুঝতে পারলে তো সবাই। আচ্ছা, এরপরে এগুলো যোগ করবা। আমি কি বলছি, দশমিকের যোগের সময় দশমিকটা সোজা রাখতে হবে, দশমিকটা সোজা রেখে যোগ করতে হবে, 0.59, এরপর যোগ করে দেবো। তাহলে যেগুলো এগুলো শূন্য তুমি নিতেও পারো নাও পারো, 9 5 14 4, 9 5 14 একে 15 5, হাতে থাকে 1, 5 একে 6, 6.549, 6.549, এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসটা, 6.549, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের ওটা শুরু করার আগেই আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। তাহলে 3 হচ্ছে দশাংশ, 3 হচ্ছে দশাংশ, 6 হচ্ছে শতাংশ, শতাংশ ঘরে আছে, আর 8 হচ্ছে সহস্রাংশ, 8 হচ্ছে সহস্রাংশ। তাহলে আমি কি বলেছি, কার জানতে চাইছে, 6 এর স্থানীয় মান, তাহলে 6 এর স্থানীয় মান কি হবে, স্থানীয় মান 6 এর স্থানীয় মান সমানে 6/6 শতাংশ, 70 ঘরে আছে মানে 100 দ্বারা ভাগ, 6/100। আর যদি বলতো 3 এর স্থানীয় মান 3/10 হতো, 8 এর স্থানীয় মান বলে 8/1000, সহস্রাংশ মানে 1000 দ্বারা ভাগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা আর যাই হোক, আজকে ক্লাস এখানে শেষ করছি, আজকে একটু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম চলছে। আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিস বলে দিচ্ছি, পরের দিন আরো এই ক্লাসটা আমি করিয়ে দেবো, কোনো চাপ নেই, টেনশন নেওয়ার কিছু দরকার নেই। যেগুলা কিন্তু আজ করানো হলো আজকেই কিন্তু এগুলা এক্ষুনি তোমরা রিভাইজ মারবে, তবেই মাথায় ঢুকবে, আমি বারবার বলছি, না হলে কিন্তু তুমি কিন্তু ভুল হয়ে যাবে।